আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আরো একটি নমুনা প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরবো উত্তর সহকারে। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। প্রশ্ন এক, একজন লোক একটি কাজ করতে পারে 20 দিনে, 5 জন লোকের ওই কাজ করতে কতদিন লাগবে? এর উত্তর হলো 4 দিন। প্রশ্ন 2 দেখতেছো, এখানে একটি খালি ঘর আছে যেখানে এই দুইটি বর্ণ হলো সবুজ বর্ণ। এই দুইটি সবুজ বর্ণ দিয়ে গাড়াও। চিত্রটি শতকরা কত সবুজ রং করা? তাহলে আমরা বলতে পারি শতকরা 40% হলো সবুজ রং করা। ভাইয়ের বয়স 3 বছর ও বোনের বয়স 6 মাস হলে ভাই ও বোনের বয়সের অনুপাত কোনটি? এক্ষেত্রে উত্তর হবে 6:1। স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে সঠিক কারেন্ট হলো, সেক্ষেত্রে উত্তর হলো 21। মেট্রিক পদ্ধতি পরিমাপের বৈশিষ্ট্য হলো একটি বা এটি ধ্রুবক গুণোত্তর। মুসা আল খোয়ারিজমি কত সালে জন্মগ্রহণ করেন? মুসা আল খোয়ারিজমি 780 সালে জন্মগ্রহণ করেন। অপশন খ হবে সঠিক উত্তর। থাইস এক্স ওয়াই জেড রাশির উৎপাদক বা গুণনীয়ক নয় কোনটি? থাইস এক্স ওয়াই জেড রাশির উৎপাদক বা গুণনীয়ক হলো 2। সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো দ্বারা কি প্রকাশ করা হয়? সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে চলক। y-6 = 11 সমীকরণটির মূল কোনটি? y-6 = 11 সমীকরণের মূল হলো 17। জমি জমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন হয়? জ্যামিতি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ কয়টি? স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণ হলো একটি। বইয়ের বাহু কয়টি? বইয়ের বাহু কয়টি? বইয়ের বাহু হলো 12টি। উপাত্ত কত প্রকার? উপাত্ত কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। গড়কে তুমি অন্য কি নামে অভিহিত করতে পারো? গড়কে তুমি গাণিতিক গড় নামে অভিহিত করতে পারো। কোন তত্ত্ব সারির উপাত্তগুলোর মাঝে প্রচুরক কয়টি থাকে? কোন তত্ত্ব সারির উপাত্তগুলোর মাঝে প্রচুরক থাকে সব কয়টি? এক কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমাদের মাঝে উত্তর সহকারে তুলে ধরা হবে। করিম ও রহিমের বয়স যথাক্রমে 16 বছর ও 14 বছর। তাদের বয়সের অনুপাত কত? তাদের বয়সের অনুপাত হবে 8:7। 8:7। 100/1 সমান কত পার্সেন্ট? 100/1 সমান 1%। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি? দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি হলো 2টি। কিসের দ্বারা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ করা সহজ হয়? কিসের দ্বারা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ করা সহজ হয়? এর উত্তর হবে দশমিক দ্বারা। দশমিক দ্বারা 5x + 9x সমান কি? 5x + 9x সমান হলো 14x। 14x। y-1 সমান 5 সমীকরণের চলক কি? এখানে চলক হলো y। চলক হলো y। অজ্ঞাত রাশি বা চলকের একঘাতি বিশিষ্ট সমীকরণকে কি বলে? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। পানির বোতল কত মাত্রিক বস্তু? পানির বোতল ত্রিমাত্রিক বস্তু। উপাত্ত কত প্রকার? উপাত্তগুলো হলো 2 প্রকার। 1, 4, 5, 2, 3। উপাত্তগুলোর মধ্যক কত? এই উপাত্তগুলোর মধ্যক হলো 3। খ বিভাগের প্রশ্ন হলো সংক্ষিপ্ত নম্বর ও রচনামূলক। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন 13টি থাকবে এবং প্রতিটি প্রশ্নে 2 করে। 25 জন লোক 8 দিনে একটি বিল্ডিং রং করা শেষ করে। ওই বিল্ডিং রং করতে 10 জন লোকের কতদিন লাগবে? একটি স্কুলের মোট 1200 জন শিক্ষার্থীর মধ্যে 560 জন ছাত্রী ও বাকি সবাই ছাত্র এবং 200 জন শিক্ষক ও অফিস সহকারীর মধ্যে 40 জন অফিস সহকারী। তাহলে ছাত্র ও শিক্ষকের অনুপাত নির্ণয় করো। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা 235 জন হলে
ওই স্কুলে শতকরা কতজন ছাত্রী আছে? শহীদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 300 মিটার এবং বাস স্ট্যান্ড হতে বিদ্যালয়ের দূরত্ব 1 কিলোমিটার। 70 মিটার। শহীদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য y+5 মিটার এবং প্রস্থ 3 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। 5x + 4y - 5z এবং 2x + 2y - 5z দুইটি রাশি। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। একটি বাক্সের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 2 সেন্টিমিটার কম এবং পরিসীমা 76 সেন্টিমিটার। প্রদত্ত তথ্যটিকে এক চলক বিশিষ্ট সমীকরণে প্রকাশ করো। মিনার কাছে 12টি মার্বেল ছিল। তা থেকে সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল থাকলো। সে কনককে কয়টি মার্বেল দিল তা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে নির্ণয় করো। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমকোণিক আকৃতির কাগজের 3টি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। আনুপাতিক চিত্র অঙ্কন করে সমকোণিকের বিন্দু হতে বিপরীত ধারের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গমিটার এবং প্রস্থ 10 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। 1, 2, 6, 7, 8, 9, 10, 11 সাংখ্যিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। রচনামূলক প্রশ্ন, যেখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে। 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 7 করে। এনাম 2 ডজন কলা কিনবে। প্রতি ডজন কলার দাম 144 টাকা। এনামদের পরিবারের সদস্য সংখ্যা মোট 6 জন। প্রতিদিন প্রত্যেকেই একটি করে কলা খেলে ওই পরিবারের মাসে কয়টি কলা লাগবে? ক নম্বর প্রশ্ন হলো, মাসে ওই পরিবার কত টাকা কলা বাবদ খরচ করে? ছোট প্রশ্ন হলো, বছরে ওই পরিবার কলা বাবদ কত খরচ করে? 3 জন পুরুষ 5 জন নারীর সমান। 6 জন পুরুষ ও 10 জন নারী মিলে একটি কাজ 21 দিনে করতে পারে। 20 জন নারী কতজন পুরুষের সমান? ক নম্বর প্রশ্ন ছিল, খ নম্বর হলো, কাজটি সম্পন্ন করতে 12 জন পুরুষ ও 15 জন নারীর কতদিন সময় লাগবে? এবং ছোট প্রশ্ন হলো, একজন নারীকে দৈনিক 250 টাকা মজুরি দিলে কাজটি সম্পন্ন করতে কত টাকা লাগবে? রাস্তা সহ একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 4 গজ এবং রাস্তা বাদে ক্ষেত্রটির প্রস্থ 1.5 গজ। রাস্তার বিস্তার 12 ইঞ্চি। ক নম্বর প্রশ্ন, কত সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু করা হয়? ক নম্বর প্রশ্ন, ক্ষেত্রটির দৈর্ঘ্যকে ইঞ্চি এককে প্রকাশ করো। ছোট প্রশ্ন, ক্ষেত্রটির পরিসীমা কত মিটার? 5 নম্বর প্রশ্নে, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে ক নম্বর প্রশ্ন, 3টি খাতা ও 2টি কলমের মোট কত দাম? খ নম্বর প্রশ্ন হলো, 5টি খাতা ও 4টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে? বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। ছোট প্রশ্ন হলো, 5x - 2y + 5z দ্বারা কি বোঝায়? y ও z এর সাংখ্যিক সহগ কত? x, y, z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? 6 নম্বর প্রশ্ন, মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি x টাকা দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের একটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। ক নম্বর, মিনা কয়টি খাতা কিনেছিল? একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। খ নম্বর, বাগানটির পরিসীমা 50 মিটার হলে এর প্রস্থ কত? গ নম্বর, বাগানটির পরিষ্কার করতে মোট 616 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? 8 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। জমিটির পরিসীমা 24 মিটার। জমিটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। আয়তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো।
9 নম্বর প্রশ্ন, একটি কাগজের প্যাকেটে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 20 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট 200টি কাগজ রয়েছে। সবগুলো কাগজের পুরুত্ব একত্রে 4 সেন্টিমিটার এবং ওজন 800 গ্রাম। ক নাম্বার, ঘনকেক বলতে কি বোঝায়? খ নাম্বার, প্রতিটি কাগজের আয়তন নির্ণয় করো। ঘ নাম্বার, প্রতিটি কাগজের একক ক্ষেত্রফলের ওজন নির্ণয় করো। 10 নম্বর প্রশ্ন, কোনো বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো 69, 72, 85, 78, 72, 75, 69, 69, 70, 82, 95, 83, 71, 72, 75, 60, 69, 85, 69, 60। ক নাম্বার, গড় কাকে বলে? খ নাম্বার, প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। ছোট গ, উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাহিদ বিগত এক সপ্তাহে যে কয়টি পাঠ্য বই ক্লাসে নিয়ে আসে তার সারণী নিচে দেওয়া হলো। রবিবার এবং ক্লাসে নিয়ে আসা বইয়ের সংখ্যা: রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। রবিবারে 6টি বই নিয়ে আসে, সোমবারে 3টি, মঙ্গলবারে 5টি, বুধবার 4টি এবং বৃহস্পতিবারে 2টি। ক নম্বর প্রশ্ন হলো, ওই সপ্তাহে কোন দিন সে সবচেয়ে বেশি বই এবং কোন দিন সবচেয়ে কম পাঠ্য বই নিয়ে আসে? খ নাম্বার হলো, একটি ট্যালি চিহ্নকে একটি বই বিবেচনা করে প্রদত্ত চকটিকে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। ঘ নাম্বার প্রশ্ন হলো, প্রদত্ত চক ব্যবহার করে স্তম্ভ লেখ, অঙ্কন করো। এই ছিল আজকের প্রশ্নের সমাধান। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার